আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ আমি আলোচনা করব মুরগিকে চাল খাওয়ালে কী কী ক্ষতি হতে পারে এবং কী কী উপকার হতে পারে, এবং এই চাল মুরগিকে কিভাবে খাওয়াতে হবে। মুরগিকে কিভাবে চাল খাওয়ালে মুরগির কোনো ক্ষতি হবে না, আজ আমি আপনাদের সাথে তা আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আপনাদের একটা কথা বলে রাখি, চাল মুরগিকে কখনোই সরাসরি খাওয়ানো যাবে না। চাল মুরগিকে খাওয়ানোর উপযুক্ত করে নিতে হবে। আমরা যারা গ্রামে বসবাস করি, আর গ্রামের প্রতিটা বাড়িতেই মা চাচিরা 5 থেকে 10টা মুরগি পালন করে থাকেন। তারা বেশিরভাগ সময় মুরগিকে চাল ভাত খাইয়ে থাকেন। আর আমরা যারা চাল খাইয়ে থাকি, কিছুদিন পর লক্ষ্য করলে দেখা যাবে বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে, কারণ সঠিক প্রসেসিংয়ে আমরা মুরগিকে চাল খেতে দেই না। কিভাবে চালকে প্রসেসিং করতে হয় আমরা তা জানি না। তাই চালের মধ্যে অধিক পুষ্টিগুণ থাকার ফলেও মুরগিকে খাওয়ালে মুরগি অসুস্থতায় ভোগে, কারণ চালে প্রচুর পরিমাণে আর্সেনিক এবং স্টার্চ রয়েছে, যেগুলো মুরগির জন্য অত্যন্ত ক্ষতিকর। চাল মুরগিকে খাওয়ালে উপযুক্ত কিভাবে করতে হয় তা আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রতি 100 গ্রাম চালে 365 ক্যালোরি শক্তি রয়েছে, যেখানে একটা প্রাপ্তবয়স্ক মুরগির গরমের সময় 240 ক্যালোরি শক্তির প্রয়োজন, আর ঠান্ডার সময় 350 ক্যালোরি শক্তির প্রয়োজন। কিন্তু চালে রয়েছে 365 ক্যালোরি শক্তি। এত বেশি পরিমাণ শক্তি থাকার ফলেও মুরগিকে সরাসরি চাল খেতে দিলে মুরগি অসুস্থ হয়ে পড়ে, কারণ চালে রয়েছে প্রচুর পরিমাণে আর্সেনিক এবং স্টার্চ। মুরগিকে যখন চাল খেতে দিবেন তখন আটকিয়ে পালন করা যাবে না, তাহলে আরও বেশি ক্ষতি হতে পারে। চাল খাওয়ালে মুরগির ডায়রিয়া এবং চুনা পায়খানা হতে পারে। যদি আপনি আটকিয়ে পালন করেন তাহলে এই সমস্যাটি বেশি লক্ষ্য করা যায়। ছেড়ে পালন করলে মুরগি বাইরে ঘোরাফেরা করে, এই সমস্যাটি অতটা লক্ষ্য করা যায় না। আপনি যদি আটকিয়ে পালন করেন তাহলে মুরগির ওজন কমে যাবে, বাচ্চা মুরগি হলে শরীর দুর্বল হয়ে যাবে এবং ধীরে ধীরে আর বড় মুরগিকে চাল খাওয়ালে পুষ্টির চাহিদা পূরণ হবে না, তাই ডিমের উৎপাদন তখন কমে যাবে। তাই চালকে সঠিক প্রসেসিংয়ে মাধ্যমে খাওয়ালে খাদ্য খরচ অনেক কমে যাবে, কারণ বর্তমানে ফিডের দাম অনেক বেশি। শুধু ফিডের আশায় মুরগি পালন করলে অনেক লসের সম্মুখীন হতে হবে। তাই ফিডের পাশাপাশি অন্যান্য খাবারও খেতে দিতে হবে। তেমনি চালকেও প্রসেসিং করে খেতে দিলে খাদ্য খরচ অনেক কমিয়ে আনা যায়। আমি এখানে 2 কেজি পরিমাণ চাল নিয়েছি এবং চালগুলো 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর রোদে শুকাতে দিতে হবে। খুব ভালো হয় রাতে চালগুলো ভিজিয়ে সারা রাত ভিজবে, তারপর সকালে উঠে চালগুলো রোদে শুকানো লাগবে। চালগুলো যেন ভালোভাবে শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর মুরগিকে খাওয়ানোর উপযোগী হয়ে যাবে। শুধু চাল খাওয়ালেই হবে না, চালের পাশাপাশি ভুট্টা ভাঙা, গমের ভুসি এবং ধানের গুঁড়াও মুরগিকে খেতে দিতে হবে, কারণ চালে ফাইবার থাকে না, আর ফাইবার না থাকার কারণে মুরগির পুষ্টি চাহিদা পূরণ হয় না। তাই চালের পাশাপাশি গুঁড়া ভুসি এবং ভুট্টা ভাঙাও মিশিয়ে খেতে দিতে হবে, তাহলে মুরগির ফাইবারের ঘাটতি পূরণ হয়ে থাকে। তাছাড়াও খুব ছোট মুরগির বাচ্চা, যেমন 1 থেকে 1 মাসের কম বয়সী বাচ্চাকেও চাল খেতে দেওয়া যাবে না, কারণ খুব ছোট বাচ্চাকে চাল খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত বৃদ্ধি পাবে না। তাই তাদের চাল না খাওয়ানোই ভালো। তাই 1 মাস বয়সের পর থেকে বাচ্চাগুলো এখন একটু বড় হয়ে যাবে এবং চালের পাশাপাশি অন্যান্য খাবারও খেতে দেওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন।